স্পন্দন টিভি নিয়মিত অনুষ্ঠান মুন্নিস কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আজ আপনাদের কি করে বানাতে হয় বালুশা তা আপনাদের করে দেখাবো। 1 কাপ পরিমাণ ময়দা, ইয়োগার্ট 1/3 কাপ, বাটার 1/3 কাপ, 1/4 টিস্পুন বেকিং সোডা, জয়ফল 1.5 কাপ, চিনি 6 কাপ, পানি, তেল। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, ইয়োগার্ট 1/3 কাপ, বাটার অথবা ঘি 1/3 কাপ, আর লাগবে 1/4 টিস্পুন বেকিং সোডা। আর ইচ্ছা করলে আপনারা কেউ ময়দার সাথেও দিতে পারেন, জয়ফল অথবা শিরার সাথে দিতে পারেন। তো চলেন দর্শক কি করে বানাতে হয়। প্রথম আমরা ময়দার সাথে বেকিং সোডাটা মিক্স করি, তারপর একটু জয়ফলটা যদি হেবে 1/3 কাপ বাটার খুব সফট হাতে মেশাতে হবে। আমরা যদি প্রথমে একটু বাটারটার সাথে মিক্সড করে নেই তাহলে হচ্ছে যে মিক্সিংটা ভালো হবে। খুব সফট হাতে একটু ময়দাটা বাটারের সাথে মেশানো হয়ে গেলে তারপর আমরা ইয়োগার্টটা মিক্সড করব। তাহলে এটার বালুশার যে খাস্তাটা এটা খুব ভালো খাস্তা হবে। আমার আর একটু ইয়োগার্ট লাগবে। ডোটা রেডি হয়ে গেলে এখন এটাকে 45 মিনিটসের জন্য আমরা রেস্টে রাখবো। আমি 45 মিনিটস পরে ফিরে আসছি। সুপ্রিয় দর্শক, আমার শেষ হয়ে গেল 45 মিনিটস। এখন আপনাদের দেখাবো কি করে ভাজতে হবে। বালুশাটা অনেক অল্প আছে ভাজতে হবে। এর সাথে তেল, সাথে একটু ঘি দিয়ে নিলে তাহলে হচ্ছে গন্ধটা বেশ সুন্দর বের হবে। খালি তেল দিয়েও ভাজা যাবে। বালুশা যখন আমরা ভাজবো, বালুশা ভাজার সময় একটু অ্যাব্রো থ্যাব্রো হবে, এটা ইয়োগার্ট দেওয়ার কারণে। দর্শক, এটা হচ্ছে অল্প আছে একটু ব্রাউন করে ভাজতে হবে, অনেক সময় নিয়ে, তাড়াহুড়া করলে হবে না। এ দেখে দর্শক, আমি আঙ্গুল যাতে চোবানো যায় এরকম গরমের মধ্যে ভাজতে হবে। 1.5 কাপ ময়দায় 10টা কিংবা 12টা হতে পারে, এটা ডিপেন্ড করে কে কিভাবে বানাচ্ছে। নিজের হাতে বানানো মিষ্টি করতে ভালোই লাগবে। যখন হচ্ছে যে হলে গিয়ে আমি ক্যানাডাতে এসেছি তখন হচ্ছে যে আমি চিন্তা করতাম যে কি করে এগুলো বানানো যায়। যেহেতু আমি বাসায় থেকে আমার 3টা বাচ্চা, ওদের জন্য বানাতে বানাতে তখন আমি শখের বসে আর কি করা। আমি যখন মিষ্টি বানাই আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে। তখন আমার বাচ্চারা বলে, মাম্মি এটা কি আবার তুমি মেক করতে পারবা? এটা কি তোমার মা শিখিয়েছে? আমি বলি যে না, আমার মা শিখায়নি, কিছু কিছু জিনিস আমার মার কাছ থেকে শিখছি। বাট কানাডাতে আসার পরে তোমরা যখন হলা, তারপরে তোমরা যদি খেতে পছন্দ করো তোমাদের জন্য মাম্মি মেক করি। এই দেখেন কি সুন্দর খুলে আসছে কালারগুলো। বালুশার কালারটা ঠিক এই টাইপের কালার হবে। আবার দেখে ভয় পাবেন না যেন যে বালুশা একদম মানে খুলে যাচ্ছে। বালুশা আসলে এরকমই হয়, দেখতে একটু অ্যাব্রো থ্যাব্রো, কিন্তু খেতে খুব মজার একটা জিনিস। আপনি এই বালুশাটা ঈদে, পূজায় কিংবা যে কোনো অতিথি আপ্যায়নে আপনি এই বালুশাটা তৈরি করতে পারেন। দেখবেন আপনি যখন বাসায় বানাবেন আপনার বাচ্চারা পছন্দ করছে, আপনার নিজের কাছেও খুব ভালো লাগবে যে আপনার বাচ্চারা অ্যাপ্রিসিয়েট করছে আপনাকে। আমি রোজ ব্র্যান্ডের জিনিসপত্র ইউজ করি, কারণ এই দুটো ব্র্যান্ড খুব ভালো। এগুলো আপনারাও ইউজ করে দেখবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। আমি এখন তুলে ফেলবো একটা একটা করে।
কিচেন টিস্যুর উপরে তুলে ফেললে তেলগুলো সব সোপ করে নেবে। যখন ভাজা শুরু করি তখন হচ্ছে কাছাকাছি একটু থাকতে হয়, কারণ কাছে না থাকলে এটা কালারটা হচ্ছে যদি বেশি ডার্ক হয়ে যায়, শক্ত হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে যে কাছে থেকে একদম হালকা ঝালে ভাজতে হবে, তাহলে ভিতরে খাস্তাটা খুব সুন্দর করে হয়। আর যদি হাই জালে ভাজি এটা, তাহলে হচ্ছে ভিতরের যে সফট বালুশের যে সফটনেসটা ওইটা হচ্ছে শক্ত হয়ে যাবে, ওইটা হচ্ছে ভালো হবে না। এই জন্য সময় নিয়ে, হাতে অনেক সময় নিয়ে সুন্দর করে ভাজতে হবে। রান্না তো একটা শিল্প, আপনি যেভাবেই তৈরি করবেন না কেন শিল্পটাকে, সেভাবেই আপনার কাছে ধরা দিবে। এখন আমরা এগুলো শিরা করব পাশের চুলাতে। আমি পাশের চুলায় শিরা করার পরে, শিরাটা একতারের শিরা হবে না, এটা একটু পাতলা টাইপের শিরা হবে। এখন আমরা হচ্ছে 1.5 কাপ চিনি, 6 কাপ পানি দিব। শিরাটা পাতলা হবে না, ঘন শিরা হবে না, একটু পাতলা হবে, একতারের শিরা হবে না, একতারের চাইতে একটু পাতলা হবে শিরাটা। দর্শক দেখে নেন, 1.5 কাপ পরিমাণ চিনি, 6 কাপ পানি। আমি যে কাপ দিয়ে চিনি মাপলাম সে কাপ দিয়ে আমি পানি দিচ্ছি 6 কাপ। চিনিটা হচ্ছে যে হলে গিয়ে যখন পর্যন্ত চিনি না গলে যাবে তখন পর্যন্ত ওয়েট করতে হবে, একটু বাবলস তৈরি হবে। এটা ইচ্ছা করলে আপনারা আবার জয়ফলটা দিতে পারেন ফ্লেভারের জন্য। চুলাটার আঁচটা বাড়িয়ে দিই, বাবল ওঠা পর্যন্ত এটা ঢেকে রাখলাম। ঢেকে যখন বাবল উঠবে তখন হচ্ছে আবার আপনারা কেউ যদি ইচ্ছা করে আর কি, কেউ যদি বালুশার মধ্যে যদি জয়ফল না দিতে চান তাহলে আপনারা ইচ্ছা করলে এই শিরার মধ্যে দিতে পারবেন। আমরা ওয়েট করি বাবলস ওঠা পর্যন্ত। বরাবরই আমার মা খুব ভালো রান্না করতো। আম্মা যখন রান্না করতো তখন চুলার পাশে গিয়ে মাঝে মাঝে বসতাম, দেখতাম আম্মার রান্না অনেক মজা ছিল। তখন থেকেই মনে হতো যে আমি যদি একটু রান্না পারতাম। পরে যখন ক্যানাডাতে আসলাম, তারপরে যেহেতু আমার ছোট ছোট 3টা বাচ্চা, তখন বাচ্চাদের জন্য করতে করতে সব 2টা মিলাই আর কি শুরু করা আমার। এটা তৈরি হতে হতে দর্শক আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে, আবার ফিরে আসছি আপনাদের সামনে।